আপনাদের পাওনাটা যদি এখন আপনারা বুঝে নিতে না পারেন না, তাহলে 5টা বছর পিছন পিছন আবার ঘুরবেন, আবার কান্না করবেন, আবার দৌড়াইবেন, এরকম টাইপের। ঠিক আছে, এখন যেহেতু দেখেন না যে কোটি টাকা গাড়ি থেকে নাইমা এসে আপনার হাতে কাদা থাকুক, পানি থাকুক, আর মাছ থাকুক, তারপরে হ্যান্ডশেক করে বুকে জড়াই নেয়, পরবর্তীতে আর বাসায় যাই বল সাবান দিয়ে গোসল করুক আর লাক্স সাবান দিয়ে গোসল করুক, এটা দেখার বিষয় নয়, সামনাসামনি তো এরকমটা করে, তাই না? তো এই নির্বাচনের সময়টা যদি আপনার চাওয়া পাওয়াটা, আপনার এলাকার উন্নয়নটা যদি আপনি নেতার থেকে চাইয়ে না নিতে পারেন, বা তাদের থেকে আপনি এটা যদি হ্যাঁ বের করতে না পারেন যে এটা তারা এই এই সংস্করণটা তারা করবে, যদি এটা না বের করতে পারেন, তাইলে এই সময়টাতে যদি না বের করতে পারেন, তাহলে পরবর্তীতে আর সম্ভব না। পরবর্তীতে আপনি এটা মনে রাখেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আপনি কথা বলতে পারবেন না সেই সেই নেতার সাথে যে গাড়ি থেকে নামে এসে আপনারা জড়াই ধরছে না। এখন বর্তমান উত্তর অঞ্চলের মানুষের সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটা বেড়িবাঁধ। এই রেন্ডিয়ার বিরুদ্ধে, রেন্ডিয়ারা যে বর্ষাকালে যে বেড়িবাঁধ ছাইড়ে দিয়ে, ফারাক্কাবাদ ছাইড়ে দিয়ে, তারপরে যে ক্ষয়ক্ষতিটা করে বাংলাদেশের, এটা 1 টাকার 2 টাকার ক্ষয়ক্ষতি না। আমার মনে হয় যে একটা নির্বাচনে এতগুলো টাকা খরচ হয় না, একটা শুধু এই যে বেড়িবাঁধের পানি ছেড়ে দেয় তখন যে ক্ষয়ক্ষতিটা শত শত কোটি টাকা নষ্ট হয়ে যায় প্রায় 1 থেকে 1.5 মাসের ভিতরে, 1-1.5 মাসের মতো এই স্ল্যাবটা থাকে। তা এই মুহূর্তে যদি আপনারা বেড়িবাঁধ নিয়ে নেতাদের আপনার মাথার ভিতরে চাপ তৈরি করে না করেন, আর নেতাদের যদি এটা না বুঝান, তাদের থেকে যদি হ্যাঁ শব্দটা বের না করেন যে হ্যাঁ আমরা যদি ক্ষমতায় আসি তাইলে আমরা বেড়িবাঁধ সংস্কার করার একটা চেষ্টা করবো, বা এটা আমরা বেড়িবাঁধ করতাম, এই কথাটা যদি না বের করতে পারেন, তাইলে এই নির্বাচনের পিছনে ঘোরাঘুরি ভোট দেয় এগুলো আপনার বিফল। এমনকি দক্ষিণ অঞ্চলের মানুষের যে রাস্তাঘাট নিয়ে যে মাথা ব্যথাটা আছে, দক্ষিণ অঞ্চলের রাস্তাঘাট এমন মনে হয় যেন সিএনজি ছাড়া কোনো কিছু চলে না, কিন্তু এমন এমন বাস চলে যারা একটা বাস গেলে পাশ দিয়ে একটা পিক আপ যাওয়ার মতো জায়গা থাকে না, এমনও রাস্তা আছে। ঠিক আছে, তো এই যে রাস্তাগুলো একটু প্রস্থ বাড়ানো দরকার, ঠিক আছে, এগুলা এগুলো নিয়েও কথা বলে না, এগুলো নিয়ে নেতাদের সাথে চায় না। নেতারা যখন আপনার এলাকায় যায় তখন আপনার এগুলা চান তার কাছে যে এগুলো আপনারা যদি সংস্কার করেন, তো আমরা গ্রামবাসীরা আপনাদের জন্য খাটাখাটি করতাম, আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করতাম ক্ষমতায়। আপনার যে কোনো নেতা যাক না কেন আপনার এলাকায়, যে দলের নেতাই যাক না কেন, তার কাছে আপনি এটা করবেন, এটা আশা করবেন আপনারা তার কাছ থেকে। সে বাধ্য হইবে আপনাদেরকে দিতে, কারণ এখন নির্বাচনের সময়। এখন হ্যাঁ, কোনো শব্দ আপনি না শুনবেন না তাদের মুখে, সবকিছুতে হ্যাঁ। এই মুহূর্তে যদি আপনারা এটা আদায় করতে না পারেন, তো ভুলে যান আবারও 5 বছর আপনাদের মনে করেন যে এরকম সমস্যাহীন, এই সমস্যা যুক্ত জীবন করতে হবে। কথা বুঝছেন? এখন আপনারা যেটা ভালো মনে করেন সেটা করতে পারেন, শুধু নেতা আসছে আর স্লোগান দিলেন, মিছিল দিলেন, সংবর্ধনা দিলেন, ফুল দিলেন, চলে গেল, আপনার এলাকার কোনো কিছু হইলো না, তাইলে লাভটা কি হলো? তাই না? নেতার কাছে আপনার এলাকাবাসী গ্রামবাসী তাদেরকে নিয়ে তারপরে এক জায়গায় জড়ো হয়ে আপনারা নিজের আগে কথা বলে তারপর নেতার সাথে আপনারা এগুলা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেন। এখন আপনারা যেটা বলবেন না কারণ তাতে যদি 10 মিনিটের জায়গায় 1 ঘন্টাও লাগে না, সেই নেতা আপনার 1 ঘন্টা বসে সেই কথা শুনবো। আর এইটা আমাদের সবারই মঙ্গলজনক একটা কাজ। এগুলা দেশে যতই যা বলেন না কেন, মানে যে যাই নিয়ে আসুক না কেন, যত কার্ড নিয়ে আসুক, যত ভাতা নিয়ে আসুক, যত সংস্কার নিয়ে আসুক, মূলত হচ্ছে যে দেশের ভিতরে যদি বাহিরে থেকে দেশের ক্ষতি করা যায়, যেমন ইন্ডিয়ারা যেমন বাহিরে, ওরা কিন্তু দেশের ভিতরে ঢুকে ক্ষতি করে না, ওরা কিন্তু ওদের দেশে থেকে শুধু একটা নল খুলে দেয়, পুরো বাংলাদেশের 1/3 মনে করেন যে প্রায় তৃতীয় একাংশ পানির নিচে চলে যায়, শত শত কোটি টাকা লোকসান হয়ে যায়, ফসল, ঘর বাড়ি, হাঁস মুরগি, গরু ছাগল, যাই বলেন না কেন, সবকিছু ভাইসা যায় সাগরের পর। তো এই গুলো রক্ষা করার দায়িত্ব তো আপনাদের না, এই যে সময়টাতে না, এই সময়টাতে আপনারা এখনো বলি আপনারা আদায় করার চেষ্টা করেন। আর আমার মনে হয় যেটা যে সমস্ত রাজনৈতিক যেই যাক না কেন আপনার এলাকায়, তো এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত আমাদের।